রে বাবারা ভাইরা, এই নবীর উম্মত যারা হয়েছে তাদের পাওয়ার বেড়ে গেছে। ফেরেশতাদের চাইতেও এই নবীর উম্মতের পাওয়ার অনেক বেশি। যেখানে জিবরাইলের ক্ষমতা শেষ, এখানে এই নবীর উম্মতের ক্ষমতা শুরু। এখন এই নবী পায়া আপনারা খুশি না বেজার? আজকে মুহররমের চাঁদের অনেক আলোচনা শুনেছেন। মুহররম চাঁদটা আমাদের স্মরণ রাখা দরকার আছে কিনা? ও গাউসে পাকের পাগল, ও আমার আখিরি নবীর আশিক হুসাইনের পাগল হও, মুহররম মাসে একটু স্মরণ ইমানদারের রাখা দরকার। কেন দরকার আমি বলতেছি, আসতেছি মহব্বতে। আর একটু দরুদ শরীফ পড়ুন, আর রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি নবীর উম্মত, আজ আমাদের দুঃখের দিন। কারবালাতে শহীদ হইল নবীর নাতি হুসাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ বিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বাবারা ভাইরা, আমরা বড় পাওয়ারফুলি, আমরা বড় দামি। এটা আমার ওয়াজে আপনাদের দাম না। কোরআন শরীফে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই নবীর উম্মতের মর্যাদা হলো ভিআইপি। ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন আপনারা। আজকে আমাদের দেশে যদি রাস্তা দিয়ে কোনো ভিআইপি আসে, সকল গাড়ি বন্ধ করে দেয়, সাইড করে দেয় ভিআইপির জন্য। হাসরের দিন আল্লাহ বলবেন ফেরেশতারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকো, এক সাইড করে রাখো, একটা রাস্তা ক্লিয়ার রাখো, ভিআইপিরা জান্নাতে যাবে। ফেরেশতারা বলবেন আল্লাহ আজকের মাঠের ভিআইপি কারা? আল্লাহ বলেন আমার আখিরি নবীর উম্মতেরা। কুনতুম খায়রা উম্মাতিন, এটা আমার কথা না তো, কোরআন শরীফ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সর্বপ্রথম ভিআইপি মর্যাদায় আখিরি নবীর উম্মত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে প্রবেশ করবে, পিছে পিছে ওই কালিমাওয়ালারা জান্নাতে প্রবেশ করবে। এই কালিমাটা আছে না আপনাদের কাছে? বাজান, এটা ঠিক রাখেন। এটারে সুদ খায়া, ঘুষ খায়া, মিথ্যা কথা কইয়া এটারে নষ্ট করেন না, এটারে ঠিক রাখেন। বলতেছিলাম এই আয়োজনে বসা, এই সার্টিফিকেটওয়ালা আখিরি নবীর উম্মত মুহররম মাসে, মাসটা মুহররম, এটা বারবার আসে না, বছরে একবারই আসে। এই মুহররম মাসে অনেক ঘটনা, কিন্তু সবচেয়ে ঈমানদার আখিরি নবীর উম্মতের জন্য কষ্টদায়ক ঘটনাটা হলো কারবালা। আজকে যদি এই ব্যথায় ব্যথিত হয়ে থাকেন, আপনার বাজেটে কি আসতে পারে? নবীর আওলাদকে ভালোবাসা দিলে পুরস্কার কি আসতে পারে? এখানে বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন, আলেম ওলামা থাকতে পারেন। আমি সকলের উদ্দেশ্যে বলছি, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। রাসূলের আওলাদকে ভালোবাসা দিলে সাথে সাথে পুরস্কার আসে। কিভাবে বাস্তবে আসেন? ইরাকের ছোট্ট একটি ঘটনা। একটা গরিবের ছেলে, যুবক মানুষ, জুতা সেলাই করে সংসার চালায়। ছোট করে বলছি,
যে পয়সা সারাদিনে রোজগার হয়, 2 আনা 1 আনা 4 আনা জমায়, একদিন এই পয়সা দিয়া মক্কা মদিনায় যাইব। অনেক দিনে পয়সা জমলো, গরিব মানুষ তো। এই বছর যারা হজে যাবে জিজ্ঞেস করলেন আমারে নিবেন, টাকা আছে? আছে। ঠিক আছে, 2-3 দিনের মধ্যে একটা তারিখ দিলেন, এই তারিখে আমরা যাব, তুমি আমাদের সাথে যাইও। খুশি, আমার মতো গরিব মক্কা মদিনায় যাব। সারাদিন কাজ করে নাই, বিকালে বাড়ি যাইতেছে, দেখে রাস্তার মধ্যে বুরকা পরিহিত একটা মহিলা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। ওই আব্দুল্লাহ গরিব তাকিয়ে দেখে মহিলাটা মরা দুম্বার গোশত নেই, কি করে দেখতে হবে। দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে, গেটে দাঁড়ায় রয়েছে। একটা বাচ্চা মেয়ে বাহির হলো, জিজ্ঞেস করলো মা বাড়িটা কি তোমাদের? হ্যাঁ। একটা মহিলা মরা দুম্বার গোশত নিয়ে এলো। মহিলাটা কে? আমার আম্মু, আমার মা। গোশত কি করতেছে? রান্না বসাইছে। আরে বলো কি, এ তো মরা দুম্বার গোশত। বাচ্চা মেয়েটা গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন। বাবা, দ্বিতীয়বার আর কথাটা উচ্চারণ করবেন না। মরা দুম্বার গোশত যদি হয় আমরা খাবো। চাচা, আজকে 4-5 দিন হয়ে গেছে গো, আমাদের চুলায় আগুন জ্বলে না। না খায়া থাকতে থাকতে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছি। মা আমাদের কষ্ট দেখে মরা দুম্বার গোশত রান্না বসাইছে, কারণ আমরা হলাম গো আওলাদে রাসূল। আমরা রাসূলের বংশ, আমরা কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা করা আমাদের জন্য জায়েজ নাই। আমার মা আমাদের কষ্ট দেখে মরা দুম্বার গোশত রান্না বসাইছে, আমরা খাবো, আপনি খেতে পারবেন না। আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করে, আব্দুল্লাহ রে, বহুদিন কষ্ট করে মক্কা মদিনা যাওয়ার পয়সা জমাইছস, আমার নবী যদি না হইতো রে, মক্কা মদিনা হইতো না। বল, মক্কা মদিনায় যাবি না নবীর আওলাদের ভালোবাসা দিবি? আব্দুল্লাহর মন ফয়সালা দিল, মক্কা মদিনায় যাব না। সবগুলো হজের টাকা নিরিবিলি নির্জন চুপচাপ হাদিয়া স্বরূপ আওলাদে রাসূলের বাড়িতে পাঠাইয়া দিল। যেদিন হাজিরা হজে যাবে, কাফেলা রওনা হবে, ডাকতেছে আব্দুল্লাহ চলো। আব্দুল্লাহ জবাব দিলেন আমি যাব না, টাকা খরচ হয়ে গেছে, তুমি বললে যাবি, এখন যাবি না, ঠিক আছে। চলে গেলেন। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি সারা পৃথিবীর থেকে হজের জন্য এসেছিলেন। ইরাকের হাজিরাও খানায় কাবা তওয়াফ করতে শুরু করলেন। ইরাকের হাজিরা বলেন আল্লাহর কসম গো, তওয়াফ করতে যাইয়া দেখি আব্দুল্লাহ আমাদের আগে আগে তওয়াফ করতেছে। কারা গো আমার নবীর আদরের নাতির ভালোবাসায় বসে আছো? নসিব আপনাদের ভালো, ভাগ্য আপনাদের ভালো। আওলাদে রাসূলের ভালোবাসা দিলে আমার নবী কত খুশি হয়। আসুন দেখি বাস্তবতায় গেলাম। এবার আব্দুল্লাহর সকলে দেখলো, ভাবলো তওয়াফ শেষে ধরবো, বললো আসবে না, কিন্তু আইসা গেল। তওয়াফ শেষে পাওয়া যায় না। নামাজে দাঁড়াইলো আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষে নাই। মদিনায় গেল আগের কাতারে আব্দুল্লাহ, নামাজের মধ্যে সালাম ফিরাইলে নাই। এবার হজ শেষে বাড়িতে আসলো, আব্দুল্লাহর বাড়িতে গেলেন ইরাকের হাজিরা। আব্দুল্লাহ রে, মিথ্যা কথা বললি যাবি না, আমরা সকলের আগে আগে তোকে পাইলাম। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন হাজিরা গো, আমি গরিব হতে পারি গো, জীবনে কোনো দিন আমি মিথ্যা কথা বলি না। আখিরি নবীর উম্মত, এই আদর্শ আমাদের মধ্যে আনতে হবে কিনা বলো? না খায়া থাকতে পারি, আমরা মিথ্যা কথা বলতে পারি না। যার বাস্তব আমার নবী পেটে খিদা, ক্ষুধার্ত নবী ইচ্ছে করলে আকাশের দিকে হাত বাড়াইলে জান্নাতি খাবার নবীর হাতে আসতো, কিন্তু নবী হাত বাড়ায় না। আমি হাত বাড়াইলে আসবে, আমার উম্মতের হাতে তো আসবে না। উম্মত যে বাজেট পাবে না,
আমি রাসূল সেই বাজেট নিতে রাজি না। আমার নবী পেটে খিদা, হাঁটতে হাঁটতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কাছে গেলেন, দরজায় আওয়াজ দিলেন, ফাতেমা রে ফাতেমা দরজা খুলো। দরজা খুলে দিলে চোখের পানি জর্জর করে পড়তেছে। আমার নবী জিজ্ঞেস করে, ও ফাতেমা কাঁদতেছো কেন? ফাতেমা জবাব দেয়, বাবা গো, ও বাবা আজকে 3 দিন হলো গো ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বাবা আমার পাশের রুমে যায় দেখো, তোমার কলিজার টুকরা 2 নাতি পেটের খিদার যন্ত্রণায় পেট মাটির মধ্যে লাগায়া না 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 কইয়া কাঁদতেছে। এত কষ্ট করেছে, তবু তারা ইসলামের বিধি বিধানের বাইরে যায় নাই। এই কষ্ট করে যেই সত্য আমাদের কাছে রেখে গেলেন, এই সত্য পথে মুসলমানদের থাকা বলুন দরকার আছে কিনা? এই সত্য যতদিন মুসলমান ফিরিয়ে না আনবে, ততদিন মুসলমানদের শান্তি হবে না। সত্যের মধ্যে শান্তি। ওখানে দেখেন গোলামান কোনো অপরাধ করলে মা বাবা ডাকে দেখো, টাকা নিছস কয় না, সত্য কথা কও তোরে মাফ করে দেবে। এরকম হয় না অনেক সময়? সত্য কথা কও মাফ করে দেবে। তাহলে বোঝা গেল সত্যের মধ্যে কি? মাফ। সত্যের মধ্যে মাফ। আব্দুল্লাহ বলেন, আমি গরিব হতে পারি, মিথ্যা কথা কই না, আমি হজে যাই নাই, আমরা তো দেখলাম, আমি কি বলবো? রাত্রে ঘুমাইছে হাজিরা, আমার আল্লাহ স্বপ্ন যোগে ডাকে, হাজিরা ফাইসালা নাও, 5 লক্ষ হাজি এবার হজ করতে এসেছিল, একজনের হজও এবার কবুল হয় নাই, শুধু একটা হজ কবুল হয়েছে, নবীর আওলাদের ভালোবাসার বিনিময় ওই ইরাকের আব্দুল্লাহ। ইরাক থাইকা যদি মক্কা মদিনার হক বাড়ি থেকে পাওয়া যায়, নবীর আওলাদের ভালোবাসা দিলে, আজকে যারা মুহররম মাসে নবীর আওলাদের ভালোবাসায় বসে আছেন, এর চেয়ে বড় বাজেট পাওয়া বলুন সম্ভব কিনা? বলবেন হুজুর এর চেয়ে বড় বাজেট কি হতে পারে? আসুন যাই, আমার আল্লাহ ফাইসালা দিচ্ছে, হাজিরা রে আব্দুল্লাহ হজের সবগুলো টাকা আমার নবীর আওলাদকে দিল, নবীর আওলাদ খুশি হলো, আমার নবীও খুশি হলো, এই জন্য আমি আল্লাহ মক্কা মদিনার হজ পেগেট করে ইরাকে আব্দুল্লাহর বাড়িতে পাঠাইয়া দিয়েছি। ওই আব্দুল্লাহর হজটা কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ কবুল হয়েছে। নবীর আওলাদকে ভালোবাসা দিলে ইরাকে থাইকা হজ পাওয়া যায়। বাবার আসুন আমরা পাবো, আমরা দেখব, কারণ কোরআন শরীফে বলছে আমরা লইয়া জান্নাতের বিনিময় খেলে। কে খেলে? কে খেলে? আল্লাহ। কিভাবে? তার বাস্তবতাই যায়, বাস্তবতাই যায়। কারবালার আলোচনা অনেক শুনেছেন, কিন্তু আমি যাচ্ছি এই সার্টিফিকেট ওয়ালাদের সাথে আল্লাহর সম্পর্ক, খেলাধুলা কি চলছে বাস্তবে। আসেন মুহররমের 10 তারিখ সকালবেলা এই যদি সৈন্যদের গ্রামের ভিতরে 6 মাসের শিশু আলী আসগর সহ 72 জনের কাফেলা, ইমাম হুসাইন ফজরের নামাজ পড়ে কোরআন পড়তেছেন, এই যদি সৈন্যরা ডাকে বেরিয়ে আসো, আজকে 10 তারিখ 3 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে, খাবার নাই, পানি নাই, কোথাও যাইতেও দেয় না। 10 তারিখ সকালবেলা ডাকছে, কাপুরুষের মতো বসে আছো, বেরিয়ে আসো, যুদ্ধ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলে, যার নাম কাসেম, কাসেম ডাকতেছে, চাচা চাচা আপনি অনুমতি দেন আমি বেরিয়ে যাই। চাচার অনুমতি নেয়। ইসলাম কি শিক্ষা দিল, কত শৃঙ্খলা, নিয়ম নীতি। ইমাম হুসাইনকে ডাকতেছে তার ভাতিজা, চাচা আমার তো বাবা নাই, আপনিই তো আমার গার্জিয়ান, অনুমতি দেন আমি বেরিয়ে যাই, আমরা কাপুরুষ নয়। এখন যেই যুগে পড়ছি মুসলমান, চাচার অনুমতি নিব, বাপের এই জিগানা, বাপের এই জিগানা।
অথচ নবী রাসূল কি শিক্ষা দিয়ে গেছেন একটু বাস্তবতায় যাই। বাবা কষ্ট হইতাছে আপনাদের? মুহররম মাস একটু সময় দেন, কারণ এই মুহররম মাসে কারবালার ঘটনায় সারা পৃথিবীর মুসলমানদের একটা স্লোগান পয়দা হয়েছে, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা কি বাত। কারবালার আলোচনায় মুসলমানদের ঈমানের পাওয়ার বেড়ে যায়, যে এক একজন ঈমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ বাজেট করে রাখছে। আমরা সেই জান্নাতের মেহমান, আমরা এদেশের বাসিন্দা আমরা কেউ না, এটা আমাদের বিদেশ। এই কালিমাওয়ালাদের স্বদেশ হলো জান্নাতে। কিভাবে যাব এই রাস্তাটা একটু পরিষ্কার করার জন্য একটু আলোচনা করতেছি। কষ্ট হয় না তো আপনাদের? মাশাআল্লাহ, একবার বলুন আল্লাহু আকবার। আরে এই গভীর রাত্রে একটা ডাক যদি আরশে গিয়া ধাক্কা লাগে, আসরে একটা ডাকের উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। আবার বলুন আল্লাহু আকবার। ডাইকের মাধ্যমে, কারণ কোন সময় এই দোকান বন্ধ হয়ে যায়, এই দোকানটা কোন সময় বন্ধ হয়ে যায়। কারণ মার্কেটের দোকান রাত্রে বন্ধ হইলে সকালে খুলে, এই দেহের দোকান বন্ধ হইলে আর জীবনে। একটা গাড়ির পিছনে লেখা, গাড়ির পিছনে দেখবেন অনেক ভালো ভালো কথাও লেখা থাকে। কোন গাড়ির পিছনে লেখা নামাজ বেহেশতের চাবি, এটা কিন্তু সত্য কথা। তবে আমি বলবো নামাজ বেহেশতের চাবি বাজান, এটা গেলাম বাইরের তালার চাবি, ভিতরে গেলাম সিটকারি আছে কি আছে না? নাইলে লোন বাস্তবতায় যায়। ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের দরজায় গিয়া ধাক্কাইতেছে, যদি বাইরের তালা খুললে যাইতার তো তাইলে কি ইদ্রিস নবী ধাক্কাইতো? খুইলে হইতো যাইতো না, ধাক্কাইতেছে ভিতরতে। কই ধাক্কাইতেছে কে? ইদ্রিস আলাইহিস সালাম কয় আমি আল্লাহর নবী ইদ্রিস, দরজা খোলো, বেহেশতের ভিতরে যাবো। তাহলে বুঝতে গেল বাইরের তালা খুললেও ভিতরে সিটকারি লাগাই যাচ্ছে। নাইলে ইদ্রিস নবী কয় কি লেগা ভিতরতে কয় কে তুমি? আমি ইদ্রিস নবী। ইদ্রিস নবী তাকাইও না, উপরে তাকাও। উপরে তাকাইছে, দেহে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে কে কে যাবে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সকলে একবার একটু ডাক দেন আল্লাহুম্মা আমিন।